আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো আপনাদের সাথে এমন একটা পেমেন্ট প্রুফ আজকে শেয়ার করবো, যা বিশাল একটা পেমেন্ট প্রুফ। তো পেমেন্ট প্রুফটা দেখানোর আগে ভালো করে সবাই দেখবেন, আর এর এর মাঝে আপনাদেরকে ট্রেডটাও শিখিয়ে দেবো, যে আপনারা যে কোনো টোকেন যে ইয়ারডপ করতেছেন আমার সাথে, যারা অলরেডি আমার চ্যানেলে জয়েন আছেন, তারা যারা ইয়ারডপগুলো করছেন ভালো ভালো যে পেমেন্টগুলো পাচ্ছেন, তো তার মধ্যে আজকে একটা টোকেন, যে আমি যদি আমার ট্রাস্ট হোল্ডারে গিয়ে দেখাই, যে টোকেনটা ভ্যালু কিন্তু সকালে অনেক ভালো 17 প্লাস ছিল, এখন হয়তো একটু রেটটা কমতেছে। ঠিক আছে, আমার থেকে 10,000 11টা টোকেন ছিল, আমি এগুলো জাস্ট আমি সেন্ড করে দিচ্ছি, সেন্ড করে আমি এটা জাস্ট অ্যাক্সেস করব। তো বিগ একটা প্রফিট আপনাদের মাঝে শেয়ার করতেছি, অবশ্যই কেউ মিস করবেন না, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে এনেবল করে রাখবেন, যাতে করে নেক্সট সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যান। আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, মাস্ট বি ফলো করবেন। অবশ্যই ভালো ভালো পেমেন্ট প্রুফ বা ওখানে সব কিছু ইয়ারডফের আপডেট সব কিছু সবার আগে ওখানেই শেয়ার করে থাকি, ঠিক আছে? তো আমি এখানে যে টোকেনটা পাইছিলাম সেটার ভ্যালু ছিল এই টোকেনটা আমি সেন্ড করেছি। প্রথমবার ইরো মারছিল, তো আমি আবার সেকেন্ডবার আমার সেন্ড হয়ে গেছে, একটু গ্যাস ফি কমাই দিয়েছিলাম, ওই জন্য সেন্ডটা হয়নি, ঠিক আছে? তো দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, আমার এটার ভ্যালু ছিল, এখন বর্তমানে ভ্যালু আছে $28.39। তো আমরা এই টোকেনটা কিন্তু আমি একটা ইয়ারডপ থেকে আমি আর্নিং করছিলাম। তো কিছুদিন আগেও মাত্র 200 টাকা 300 টাকা এই 10,011টা টোকেনের ভ্যালু ছিল মাত্র 200 টাকা 300 টাকা। এখন রেট হাই হয়ে 17 প্লাস হয়ে গেছিলো, এখন আবার একটু রেটটা কমতেছে। তো যাক, কোনো সমস্যা না। তো জাস্ট আমরা এখন এক্সচেঞ্জ করবো, ঠিক আছে? যে পেমেন্ট প্রুফটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আর সম্পূর্ণ আমি যে হ্যাক টোকেনটা সেন্ড করছি, ঠিক আছে? আমি যদি এখানে আমার ট্রানজ্যাকশন হ্যাজ সব কিছু এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আমার ট্রানজ্যাকশন এখানে আসার পরে জাস্ট আমার এটা কনফার্ম হয়ে গেছে। আমি যদি ট্রানজ্যাকশন হ্যাজটা ক্লিক করি, এখানে দেখবেন যে ট্রানজ্যাকশন হ্যাজ সাকসেস। দেখেন এখানে সাকসেস, এটা আমার মানে ট্রানজ্যাকশন হ্যাজ। আর আমি এখান থেকে এগুলো দেখেন, আমি হ্যাক যে টোকেনটা নিছি, মানে টোটাল এই দেখেন যখন আমি মানে সেন্ড করছি তখনও ছিল $28.42, ঠিক আছে? তো এটা একদম একদম লেজিট, এবং এটা আমি পেমেন্ট পাইছিলাম মেবি 4 মাস আগে, ঠিক আছে? আমি একটা হ্যাক যা ইয়ারডপে অংশগ্রহণ করছিলাম, তো এই পেমেন্টটা আমি পাইছিলাম, তো এটা আমি ট্রাস্ট ওয়ালেট ছিল, ঠিক আছে? তো আজকে আমি সেন্ড করে দিছি, ঠিক আছে? তো কোথায় সেন্ড করছি সেটা বলছে, একটা এক্সচেঞ্জ সাইটে সেন্ড করলাম। সেন্ড করার পরে, ঠিক আছে, সেন্ড করার পরে তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই হ্যাকজার টোকেনটা কোথায় কোন এক্সচেঞ্জে লিস্টেড আছে? তার জন্য কী করবেন, কয়েন গেগু, ঠিক আছে? আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে একটা টোকেন পেলে এক্সচেঞ্জ করে আপনাদের নিজের টাকা নিজেরা পকেটে নেবেন, বা চাইলে আমার কাছেও সেল করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে আমি পোস্টে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু টেলিগ্রামে অলরেডি পোস্ট করেছি, যারা আমার কাছে যে টোকেনগুলো সেল করবেন, আমি যদি এক নজর একটু দেখাই দিই, আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? যে যে যারা টোকেনগুলো সেল করবেন, ঠিক আছে? এখানে দেখেন হ্যাক দ্য টোকেন, যদি কেউ সেল করতে চান, হ্যাঁ, আমি নিব। এখানে জাস্ট এখানে এই লিঙ্কটাতে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, এটা আমার কন্ট্রাক্ট। আমার সাথে চাইলে মানে এখানে আপনি যদি আমাকে সেল করেন, জাস্ট এই অ্যাড্রেসটাতে সেন্ড করে একটা স্ক্রিনশট নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? অবশ্যই ট্রাস্টের সাথে বাই সেল করে থাকি, কোনো প্রবলেম নেই। তো এগুলো আপনারা চাইলে সেল করতে পারেন। তো এগুলো আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম বুকটাতে শেয়ার করেছি, আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, ঠিক আছে? তো বরাবর কাজে নেমে পড়ে জাস্ট আমি যে এক্সচেঞ্জ সাইটটা থেকে, তো আমি বললাম যে কয়েন গেগো থেকে আপনি যদি এখানে সার্চ দেন, এখানে সার্চ বারে যদি আপনি গিয়ে সার্চ দেন, ঠিক আছে, যে এটা হ্যাকজার টোকেনটা বা আপনি যে টোকেন পাচ্ছেন সেটা কোথায় লিস্টেড আছে, তো এখানে কী করবেন, হ্যাক্স লিখবেন। হ্যাক্স লিখলেই চলে আসবে, এই দেখেন এখানে চলে আসছে এটা। তো আমি যদি এখানে ক্লিক করি, এই লেখাটার উপর ক্লিক করলে এটা কোন এক্সচেঞ্জে লিস্টেড আছে সব কিছু এখানে ডিটেলসে দেখাই দিবে, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, তো জাস্ট একটু ওয়েট করুন, যেহেতু নেটটা একটু সমস্যা করতেছে। তো এরপরে কী করবেন, আপনারা জাস্ট এই এক্সচেঞ্জ সাইট এখানে থাকবে, তারপর এক্সচেঞ্জ সাইটটাতে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জ সাইটটাতে ক্লিক করলে এখানে সব কিছু আপনারা দেখতে পারেন, যে কোন এক্সচেঞ্জ সাইটে মানে এই টোকেনটা লিস্টেড আছে সব কিছু দেখাবে। তো আমি এখান থেকে কয়েন্স বিট, যেটা আপনারা ভালোভাবে জানেন, কয়েন্স বিটটা অনেক ভালো এবং ট্রাস্টেড, আমি এখানে অলরেডি আমার ভেরিফাই করা আছে, আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নেব। তো এর জন্য কী করলাম, আমি আমার কয়েন্স বিটে চলে গেলাম, ঠিক আছে? তো আমি এখন আমার কয়েন্স বিটটাতে চলে যাচ্ছি, দেখেন আমি এখানে আমার কয়েন্স বিট। তো এখনও পর্যন্ত যারা কিন্তু কয়েন্স বিট অ্যাকাউন্ট করেন নাই, তারা কিন্তু অনেক লস করবেন। জাস্ট আজকেই যদি পারি, আমি বিকালে বা সন্ধ্যায় একটা এই কয়েন্স বিটের একটা মানে এখান থেকে ভালো একটা ইনকাম করা যাচ্ছে, এটা ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন আমি চলে আসলাম, এটা আমার কয়েন্স বিট। আমি কী করবো, এখান থেকে বা আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট থ্রি ডট অ্যাকাউন্ট, হাতের ডান পাশে যে থ্রি ডট অ্যাকাউন্ট আছে ওখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পরে জাস্ট এটা একটু ভারী অ্যাপস বা সার্ভার একটু প্রবলেম, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর জাস্ট এখানে ব্যালেন্স যে অপশনটা আছে, ব্যালেন্স অপশনটাতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি কিন্তু আজকে আপনাদের লাইভে এক্সচেঞ্জ করে সব কিছু কীভাবে আপনার টাকাটা আপনার পকেটে নেবেন সব কিছু A to Z দেখাই দিব, ঠিক আছে? তো
ভিডিওটা ফার্স্ট টু মনোযোগ সহকারে দেখবেন, যদি স্কিপ করেন সেটা আপনারই লস। তো এখানে কি করবেন, এই সার্চ বার, এখানে যে সার্চ বারটা আছে এখানে লিখবেন হ্যাকজা, ঠিক আছে হ্যাকজা টোয়েনটা লিখবেন, দেখবেন এখানে সবার উপরে চলে আসছে। এখান থেকে ডিপোজিট অপশনতে ক্লিক করলে আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেবে। আমি যদি দেখেন ডিপোজিট অপশনতে একটা ক্লিক করি, এখানে আমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আপনি চাইলে নিউ একটা আপনি নিজে পার্সোনালভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অ্যাড্রেস। আমি এখান থেকে জাস্ট এটা সেভ করে নিয়েছি, ঠিক আছে। আপনি যদি এখানে দেখেন লাস্টে আমার শেষ হলো 4042, ঠিক আছে 4042, এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর জাস্ট আপনি কোথায় চলে যাবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে আবার চলে যাবেন, ঠিক আছে। আমি যদি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, তা আপনি ট্রাস্ট ওয়ালেট এসে জাস্ট এখান থেকে হ্যাকচার উপর যেটা থাকবে এখান থেকে আপনি সেন্ড বারে যাবেন, ঠিক আছে। সেন্ড বারে গিয়ে কী করবেন, আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সেই অ্যাড্রেসটা উপরে এখানে বসাই দিবেন, ঠিক আছে। এখানে বসাই দিবেন আর আপনার অ্যামাউন্টটা ম্যাক্স করে দিবেন। যদি সবগুলো সেল দেন ম্যাক্স দিবেন। আর যদি ডলার হিসেবে দেন তাহলে কী করবেন, এখানে ডলার লিখবেন। তো আমি আমার যখন ছিল, এখন তো আমার মানে কোনো ডলার নেই, ঠিক আছে। দেখেন আমি $28.42 যখন নিয়েছিলাম, তো দেখেন বরাবর এখন যেহেতু একটু রেটটা কমছে, এখন হলো 39, আমার থেকে ছিল 39, এই দেখেন 39, তাহলে 10,011 টোকেন ছিল, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে কী করবেন, আপনার নেক্সট বার অপশন যেটা আছে এখান থেকে সেন্ড করে দিলে আপনার ডিপোজিট অ্যাড্রেসে পৌঁছায় যাবে, ঠিক আছে। তো আমারটা এটা পৌঁছানো হয়ে গেছে। জাস্ট আমি এটা এখন ট্রেড বা এক্সচেঞ্জ করবো, ঠিক আছে। তো এই জন্য কী করতে হবে, আমাকে আবার কয়েন্স বিটাতে যখন মানে আমার ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে, দেখেন এখানে আমি যদি থ্রি ডট আইকনে যাই, থ্রি ডট আইকনে যাওয়ার পরে জাস্ট আমার হিস্টোরিটা আছে, আমি যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আমার এখানে যে হিস্টোরি আছে এই হিস্টোরিটাতে ক্লিক করে দেবো যে আমার ডিপোজিটটা কি এখানে অ্যাড হয়েছে কিনা। তো আমি যদি দেখেন এখানে ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আমি যে হ্যাকজা টোকেন দেখেন এখানে আমি আজকে 23 তারিখ, ঠিক আছে, আমি যে এটা ডিপোজিট করছি, দেখেন এখানে আমার ডিপোজিটটা সাকসেস। তো আমাকে এখন এটা ট্রেড করতে হবে, ট্রেড করা বা এক্সচেঞ্জ করতে হবে। তো আমি এই জন্য কী করবো, এক্সচেঞ্জে চলে যাবো, ঠিক আছে। এক্সচেঞ্জে চলে যাবো, এক্সচেঞ্জে মানে আমার টাকাটা আমি কীভাবে পকেটে নিব। তো আমি জাস্ট মার্কেটে চলবো, প্রথমে চলে যাবো মার্কেটে। তো মার্কেটে আসার পরে দেখেন এখানে মার্কেটে চলে আসবেন, তারপর এখান থেকে সার্চ বারে লিখবেন আপনার টোকেনটা, যে টোকেনটা আপনি এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে। আমি হ্যাক্স দিয়ে দিলাম, হ্যাক্স দেওয়ার পরে এখান থেকে দেখেন আমার যে ইয়াটা আছে এখান থেকে এটা মার্কেটে, ঠিক আছে। মার্কেটে হ্যাক্সটা টোকেনটা সার্চ দিলে যে মার্কেট প্রাইস যেটা আছে দেখেন এখানে আমি কিন্তু মার্কেটে ক্লিক করে দেওয়ার পর এখানে মার্কেট প্রাইস চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে আমি মার্কেট লিমিটে, এখানে যে লিমিটের পাশে যেটা আছে মার্কেট থেকে আমি এই হ্যাক্সের টোকেনটা সেল করে দিব, ঠিক আছে। এখানে মার্কেট হবে না, একটু ভুল হয়ে গেছে। যে মার্কেটের পাশে যে ব্যালেন্সটা আছে, আপনার যে মূল ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার এই হ্যাক্সটা যে আমি এখানে যে ব্যালেন্সটা পাইছিলাম, একটু মিস্টেক হয়ে গেছে, একটু জাস্ট প্লেব্যাকে যাচ্ছি। জাস্ট এখান থেকে আপনি ব্যালেন্সটার উপরে ক্লিক করে দেবেন। ব্যালেন্সটার উপরে ক্লিক কী জন্য করবেন সেটাও দেখা যাচ্ছে। ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে আপনাকে ট্রান্সফার করতে হবে আপনি যে ব্যালেন্সটা পাইছেন। ধরেন আমার হ্যাকজা টোকেনটা আছে, দেখেন আমি একটু ব্যাকটা করেছি, দেখেন আমি এখানে ডিপোজিট করার পরে আমার এখানে মূল ব্যালেন্সটা ছিল, ঠিক আছে। এখান থেকে আমি কী করবো, এখানে যে একটা ট্রান্সফার বারটা আছে, ঠিক আছে, জাস্ট এই ট্রান্সফার বারটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি 9,500 টোকেন এক্সচেঞ্জ করবো আর বাকি 500 টোকেন রেখে দিব, ঠিক আছে। তো এখানে কী করবেন, আপনি এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন, আপনি যে ইয়াটা করবেন, কত অ্যামাউন্ট এটা এক্সচেঞ্জ করবেন সেটা এখানে লিখে দেবেন। ট্রানজ্যাকশনে আমি ম্যাক্স হলো ম্যাক্স, তো আমি এখানে ট্রান্সফার এখানে করে দিয়েছি। আর আমার এখান থেকে ব্যালেন্সটা 9,500 এখানে চলে আসছে। এখানে আমাকে এখান থেকে ট্রেড করতে হবে, ঠিক আছে। ট্রেড অ্যাকাউন্ট এখান থেকে যদি আমি ক্লিক করি, ট্রেড অ্যাকাউন্ট এখান থেকে আমাকে অ্যাকাউন্টটা করতে হবে, ঠিক আছে। যে ট্রেডটা করবো সেই ট্রেডটা এখান থেকে করতে হবে। এরপর কী করবেন, মার্কেটে চলে যাবেন। মার্কেটে যাওয়ার পরে আপনার ব্যালেন্সে যখন মূল ব্যালেন্স থেকে ট্রান্সফার করে যখন ট্রেড নিয়ে যখন ট্রান্সফার ব্যালেন্সে নিয়ে আসবেন, তারপরে কী করবেন, এখান থেকে এক্সচেঞ্জ অপশনটাতে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জ অপশনটাতে ক্লিক করার পরে সেম এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কী করবেন, এখানে আপনার থাকে ফার্স্টলি এখানে দুইটা আপনার যে মূল ব্যালেন্স আছে সেটা থাকবে, এর উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে নেবেন তো সেটা করবেন। তো আমি এখান থেকে নেব এলটিসির মাধ্যমে বা ইথিরিয়ামের মাধ্যমে, ঠিক আছে। তো আমি যদি ইথিরিয়ামের মাধ্যমে, তাহলে ইথিরিয়ামটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করার পরে জাস্ট রিসিভ এখানে এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এক্সচেঞ্জের উপরে ক্লিক করার পরে এখানে একটু আপনার ফান্ডটা দিতে হবে, ঠিক আছে, কত ব্যালেন্স আছে সে এটা দিতে হবে। তো দেখেন আমি এখানে আমার ব্যালেন্সটা বসাই দিলাম, ঠিক আছে। ব্যালেন্সটা বসা দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি এক্সচেঞ্জ করে নেব, ঠিক আছে। এখানে ইথিরিয়ামটা অটোমেটিক বসে গেছে, ঠিক আছে। বসে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এক্সচেঞ্জ করে দিব। তো দেখেন আমি এখান থেকে এক্সচেঞ্জ করে দিলাম, আমার এক্সচেঞ্জটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। ইনস্ট্যান্ট সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি এখন এখানে কি কোথায় চলে যাব, এখান থেকে আমি আবার আমার ব্যালেন্সে চলে যাবো, ঠিক আছে, ইথিরিয়াম ব্যালেন্সে। তো আমি জাস্ট এখান থেকে থ্রি আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জাস্ট ব্যালেন্সে চলে আসলাম। ব্যালেন্সে আসার পরে আমার এখানে দেখতে পারবেন, জাস্ট একটু পরে আমার এখানে ট্রানজ্যাকশনটা যখন ওকে হয়ে যাবে তখন আমার এখানে ইথিরিয়ামটা দিয়ে দিবে। জাস্ট আমি যদি এখানে ইথিরিয়াম সার্চ করি ETH,
ঠিক আছে, ইথেরিয়াম সার্চ করলে এখানে আমার অ্যাড্রেস ইয়াটা চলে আসবে, ট্রেড আমি যে ইয়াটা ট্রেড করলাম, ঠিক আছে। যে আপনাদের মাঝে সব কিছু লাইভে করতেছি, যে ইথেরিয়ামটা করছি, এই ইথেরিয়ামটা এখানে চলে আসবে, ঠিক আছে। আমি যে ট্রেড করলাম বা এক্সচেঞ্জ করলাম সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। আর এরপর যদি ওখান থেকে না বুঝে থাকেন, জাস্ট আবার থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন। থ্রি ডট এখানে ক্লিক করার পরে জাস্ট এক্সচেঞ্জ বা ট্রেড অপশনটাতে চলে যাবেন। চলে আসার পর জাস্ট আপনি কী করবেন, এখানে আপনাদের যে ব্যালেন্সটা থাকবে, ব্যালেন্সের নিচে একটা প্রাইস থাকবে, বা মার্কেটে চলে যাবেন, ঠিক আছে। মার্কেট থেকে আপনি এখান থেকে আপনার সার্চ দিয়ে বা এখান থেকে ইথেরিয়াম মার্কেটে যাওয়ার পর ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন, বা আপনার যে কারেন্সি এখান থেকে অ্যাক্সেস করবেন সেই কারেন্সিটা সিলেক্ট করে এখানে হ্যাকজা টোকেনটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে খুঁজে নেবেন। এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে আপনার বাই হ্যাকজা আপনি কিনবেন, তাহলে আপনি সেল করবেন, তাহলে সেল করতে হলে আপনি কী করবেন, যে ওটার সেল করবেন, জাস্ট সেল অপশনটাতে ক্লিক করবেন। এখানে ম্যাক্স দিয়ে দেবেন, দেখেন 9500, এখানে ম্যাক্স দিলে আমি এই ইথেরিয়ামটা পাবো। জাস্ট এখানে সেল অপশনটাতে ক্লিক করে দিলেও হয়ে যাবে। দেখেন এখানে কনফার্ম, যদি আমি কনফার্ম করে দিই, আমার এটা ইনস্ট্যান্ট কনফার্ম হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু কনফার্ম, নিউ অর্ডার হ্যাজ বিন অ্যাড টু, মানে আমার এটা অলরেডি হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে এটা উইথড্র করে নিব, ঠিক আছে। যে ইথেরিয়ামটা পাইছি সেটা এখন উইথড্র করে নিব। তো দেখেন আমাকে কিন্তু একটা এসএমএস করে দিচ্ছে যে ইউর ফিনিশ অর্ডার, আমার অর্ডারটা ফিনিশ, মানে আমার এটা এক্সেস টোকেনটা অলরেডি কিনে ফেলছি, ঠিক আছে। জাস্ট আমি এখন এটা উইথড্র করবো। জাস্ট উইথড্র করার জন্য আমি কি করবো, এখানে আবার ব্যালেন্সে চলে যাবো, থ্রি ডট এখানে ক্লিক করে ব্যালেন্সটাতে ক্লিক করে দিব। ব্যালেন্সটাতে ক্লিক করার পর সরি এখানে একটু একটা ক্লিক পড়ে গেছে, তো জাস্ট ক্লিক এখানে ইথেরিয়াম যেটা আছে, দেখেন আমার যে ব্যালেন্সটা আছে সেটা আমার অলরেডি এখানে উপরে চলে আসছে যেহেতু, ঠিক আছে। তো দেখেন আমার এখানে এই ব্যালেন্সটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমি এটা ইনস্ট্যান্ট কী করবো, এই পাশে নিয়ে আসবো, মানে উইথড্র ব্যালেন্সে নিয়ে আসবো। উইথড্র ব্যালেন্স আনার জন্য এখানে এই পাশের আইকন যেটা আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমার এখানে যে ব্যালেন্সটা আছে আমি ম্যাক্স করে দিলাম, ঠিক আছে। ম্যাক্স করার পরে আমি এখানে ট্রান্সফার অপশনটাতে একটা ক্লিক করে দিলে আমি কিন্তু সব কিছু লাইভ করছি। দেখেন এটা আমার ব্যালেন্সটা সাকসেসফুল ট্রান্সফার হয়ে গেছে। জাস্ট এটা আমি এখন উইথড্র ক্লিক করে দিব, ঠিক আছে। তো দেখেন এটা এই ইথেরিয়ামটা আমি এখান থেকে উইথড্র করে নিব, এই ইথেরিয়ামটা, ঠিক আছে। আমি জাস্ট উইথড্র বাটনে ক্লিক করে দিব। এখন আমার এই ব্যালেন্স উইথড্র নিব। জাস্ট এই জন্য কী করতে হবে, আমাকে উইথড্র বাটনটাতে একটা ক্লিক করে দিব। উইথড্র বাটনটা দিয়ে ক্লিক করার পরে জাস্ট এখানে আমাকে উইথড্র অ্যাড্রেসটা দিতে হবে, আর এখানে এই ট্রানজ্যাকশনটা ফি কাটবে 10 লাখ। ওরে বাবা, অনেক ফি কাটবে, তাও কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখানে 10 লাখ ফি দিয়ে ইথেরিয়ামটা উইথড্র করতেছি, ঠিক আছে। জাস্ট এখানে আমার ট্রাস্ট ওয়ালেটের উইথড্র অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সরাসরি আমি চলে আসলাম আমার ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে। আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। আসার পরে ব্যাক করে আমার ইথেরিয়াম অ্যাড্রেস যেটা আছে, আমার এই ইথেরিয়াম অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমি একটু দেখে নিই, হ্যাঁ এটা আমার অ্যাড্রেসটা, আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি সরাসরি কয়েন্স বিটে চলে যাবো, ঠিক আছে। কয়েন্স বিটে আসার পরে জাস্ট এখান থেকে আমার অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম, অ্যামাউন্ট ম্যাক্স করে দিলাম, ঠিক আছে। অ্যামাউন্টটা ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করার পর এখানে যদি আমি উইথড্র দেই, দেখা যাচ্ছে আমার এখানে ফি কাটবে কত, দেখেন আমি দেখাই দিচ্ছি। সেটা একটু ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমার এখানে ফি কাটবে, অনেক ফি কাটবে। তো ওই জন্য আমরা টোকেনগুলো একটু কম রেটে কিনে থাকি। কেন কিনে থাকি দেখেন, আমার এখানে যদি অ্যামাউন্ট কত ফি কাটবে দেখেন, আমি যদি দেখাই দেই, $1.80 আমার অলরেডি ফি কেটে নেবে, ঠিক আছে। $1.80 আমার থেকে ফি কেটে নেবে, ঠিক আছে। তো জাস্ট এখন আমি কী করবো, আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। আসার পরে যে ইয়াটা পাচ্ছি আমি সেটা উইথড্র দিয়ে দিব, ঠিক আছে। দেখেন আমি 0.1293, ঠিক আছে। 0.1293 আমি এখান থেকে হিসাব করি। তো আমি যদি এখান থেকে, আমি এটা কী জন্য দেখাচ্ছি, এটা আমার পেমেন্ট প্রুফ, আপনাদের পেমেন্ট প্রুফ। আমি 12.95 যদি আমি হিসাব করি, দেখেন আমি এখান থেকে $21 পেমেন্ট পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি ট্রেড করে এক্সচেঞ্জ করে সব কিছু ফিটি দিয়ে কিন্তু আমি $21.85 আমি নিজে পাচ্ছি। কিন্তু আমি পাইছি অলরেডি $28, ঠিক আছে। কিন্তু এটা আর কি বলবো, যে এবার আপনাদেরকে বুঝাই দিলাম যে এক্সচেঞ্জে অনেক ফি কাটে। প্রায় এখান থেকে আমার এই উইথড্র ফিটি সব কিছু দিয়ে কিন্তু আমার প্রায় কয় ডলার নাই, না হলেও মেবি $60 ভ্যান হয়ে গেল, ঠিক আছে। এই জন্য বলে আমরা আপনাদের থেকে আমি কিন্তু এটা অলরেডি আমার টেলিগ্রামে বলে দিছি যে কি, আচ্ছা ঠিক আছে আমি একটু উইথড্রটা দিয়ে নেই। আমি যেহেতু উইথড্রটা আপনাদের সামনে লাইভে দিয়ে দিচ্ছি সব কিছু। তো দেখেন আমি জাস্ট এখান থেকে আমার উইথড্র ইয়াটাতে ক্লিক করে দিলাম, সাবমিট করে দিলে এটা আমার উইথড্রটা করে দিবে। দেখেন আমার এটা উইথড্র এত, ঠিক আছে। মানে আমার মেলটা ভেরিফিকেশন করতে বলেছে, ঠিক আছে। জাস্ট আমি আমার মেলটা একটা মেলে যাবে, মেলটা ভেরিফাই করে দেবো, ঠিক আছে। তো এই জন্য এই দেখেন আমি আপনি যে কথাটা না বললে নয়, আমি কিন্তু আমার টেলিগ্রামে বলে দিছি যে আমি টোকেনটা নিশ্চিত কেউ চাইলে সেল করতে পারেন। তো এখানে বলেছি কিন্তু ডলার হাফে দিব, যদি আপনাদের $10 থাকে
$5 পাবেন, কিন্তু আমাকে এক্সচেঞ্জ ফি দিতে হবে, ঠিক আছে? ওই জন্য আপনাদেরকে বলতেছি, কেউ যদি সেল করতে চান অবশ্যই এই অ্যাড্রেসটাতে সেন্ড করে আমাকে স্ক্রিনশট দেবেন, আর এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, পেমেন্টটা নিতে চান সেটা, সেই অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? জাস্ট এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আপনাকে পেমেন্টটা করে দিব, ঠিক আছে? যদি বিকাশ নিতে চান বিকাশ অ্যাড্রেস দিবেন, আপনি যদি ইথেরিয়াম নিতে চান ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে? জাস্ট এটা কিছুক্ষণের মধ্যে আমাকে এটা পেড করে দেবে, আমি জাস্ট মেলটা ভেরিফাই করার সাথে সাথে আমাকে পে করে দিবে, ঠিক আছে? তো ওই জন্য বলে থাকি সবসময় মাস্ট বি আপনারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। তো এতটুকু ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে এনাবল করে রাখবেন। তো অনেক একটা ভালো একটা পেমেন্টের সাইট আপনাদের কীভাবে এক্সচেঞ্জ করবেন সেটা আপনাদের শিখে হয়ে গেল, আর আপনাদের টাকাটা আপনারা কীভাবে পকেট নেবেন সেটাও আপনাদের আজকে সব কিছু জানা হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। তো এখনকার জন্য এদিকে টাটা, বাই বাই।